হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে বাজে প্রায় বেলা 1টা, আর এখন খাচ্ছি আমি চা। কারণ চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কদিন ধরে শরীরটা খুবই খারাপ। ওই জন্য কখন চা খাচ্ছি কখন ভাত খাচ্ছি কোনো টাইম ঠিক নেই। তো আজকে স্নান করে এসে অনেকটা সময় বসলাম, ওদিকে ডালও বসিয়ে দিয়েছি, মেয়েকে স্নান করালাম, খাওয়ালাম। ওই ধীরে ধীরে করছি। আর আজকে সকাল থেকে 11টা পর্যন্ত মানে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, এখনও আছে কিন্তু এখন একটু রোদ উঠেছে। তো রান্না করতে এসেছি, একটু চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিই। কথা বলতে পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছে, আমার শরীরটা এতটাই অসুস্থ, এতটাই দুর্বল। তো চলো আগে দেখতে থাকো। তবে কদিন আগে গ্যাসে এমন অ্যাটাক করেছে যে চা তো দূরের থাক, চায়ের নাম শুনলেও ভয় করছিল। কিন্তু এখন একটু আরাম পেয়েছি, ওই জন্য বেশ আমলের চা খাচ্ছি। আবার যখন অ্যাটাক করবে তখন আবার 2 দিন বন্ধ থাকবে। এই হচ্ছে আমার, মানে আমার চলছে আর কি জীবনে এইটাই। তো কি জানি আগে কি হবে। যে আমাদের বাইরে এটা দেখছো, এখনও কিন্তু কুয়াশা আছে, সঙ্গে একটু রোদও এসেছে। তো এই হলো পরিস্থিতি দিনকালের, এইভাবেই চলতে থাকুক, তাই না? আর এই যে আমার ডাল, জানি ঝাপসা দেখা যাচ্ছে কারণ লাইন নেই, আর মোবাইলও ফ্ল্যাশটা জ্বলছে না, জানি না কি হয়েছে মোবাইলের। রান্নাবান্না আমার হয়ে গেছে, তারপরে এসছে মাছ, তো মাছও রাখলাম। এখন ঘড়িতে প্রায় ওই 2:30 বাজে। এখন মাছগুলো কাটবো, তারপর ভাত ইচ্ছে করছে না, কিন্তু কাটতে তো হবেই, এভাবে তো রেখে দিতে পারি না। রেখেছি যখন, তো কেটে নিয়ে আসি না, ঠান্ডাও লাগছে। ব্যাপারীকে বললাম এতগুলো মাছ লাগবে না আমার, বললে এই কটাই অবশিষ্ট আছে, কমে সমে দেবো, নিয়ে নাও। আমিও লোভে পড়ে নিয়ে নিলাম। এখন কাটতে আমার ইচ্ছে করছে না, 1 কেজি মাছ রেখেছি। হ্যাঁ, এই দরজা বন্ধ কর, মাছ কেটে নিয়ে আসি, তারপর ভাত খাবো। বন্ধ কর। এই এতগুলো মাছ রেখেছি, এখন কাটবো, আমার ইচ্ছা করছে না কাটতে। এই ঘন জঙ্গলের মধ্যে একা একা বসে মাছ কাটবো। কাটি না। কালকে ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করতে পারিনি, কারণ আমার মোবাইলটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিলো। তো সারাদিনই খারাপ ছিল, এখনও খারাপ আছে, তবে এখন ভিডিওটা করা যাচ্ছে আর কি, শ্যুট করে রাখি, পরে এডিট করে দেওয়া যাবে। তো এরকম করা যাচ্ছে মোবাইলটায়, সেই জন্য ভাবলাম যে না, ভিডিওটা সম্পূর্ণ করি। তো এখন বাজে ঘড়িতে প্রায় ওই 2টো। আমি এখনও রান্নাঘরে, কি ঢিলে বুঝতে পারছো, 2টো বাজে এখনও রান্নাই করি। সকালে একবার রান্না করেছি, ভাত ডাল ভাজি, তো ও তো টিফিন নিয়ে গেছে। তো ডাল দিয়ে আমার বেশি একটা মানে তৃপ্তি করে খাওয়া যায় না, মানে আমি ডাল দিয়ে খেতে পারি না এক কথায়। তো ওই জন্য এখন আমি একটু বাঁধাকপি ভেজেছি আর সবজি একটা বানাচ্ছি, মানে মাছের ঝোল রান্না করবো ভাবছি সব সবজি দিয়ে। আর দেখা যাক কি হয়। তবে আজকে কিন্তু রবিবার, তো ছেলে চিকেন খাওয়ার জন্য খুব উতলা হয়ে গেছে, কদিন ধরেই বলছে মা মাংস খাবো মাংস খাবো। তো শরীরটা আমারও ভালো না, ওর বাবারও আসতে অনেকটা রাত হয়ে যায়, এই জন্য আনা হয় না। তো ভাবছি আজকে বিকেলে একবার যাব, দেখা যাক কি হয়। টমেটো কেটে রেখে দিয়েছি, এটার চাটনি বানাবো, আমার বর খেতে চেয়েছে তাই। আর এখানে আমার সবজি এখনো হচ্ছে, এখানে ভাত হয়ে গেছে, এই যে বাঁধাকপি ভাজি আলু দিয়ে এটা হয়ে গেছে। আর এখানে আছে সকালের ডাল। তো উপরে এটা কালো কালো কি ভাবছো, এটা বেগুন ভাজা একটা ছিল, খাবো এখনই, ওই জন্য কড়াই থেকে নামিয়ে এখানেই রেখে দিয়েছি। তো এটা ঢাকা দিয়ে রাখতে হবে এখানে। এই যে এখানে মাংস রান্নার আদা প্রিপারেশন করে ফেলেছি। তো মাংসটা আনবো আর ধুয়ে কেটে একদম কড়াইতে দিয়ে দেবো, বাস হয়ে গেল। তবে ঠান্ডাটাও কিন্তু ভীষণ পড়েছে, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা জানিও কিন্তু। আমি তো আর চাদর থেকে বেরোতে ইচ্ছে করে না, গরম জল দিয়ে স্নান করেছি আজকে, কি পরবো ঠান্ডায়, ভালো লাগে না তো। ছেলে মেয়েকে আজকে স্নান করাইনি। আচ্ছা কদিন ধরেই কুয়াশা, রোদ উঠছে না। ঘুরে বলো, বলো কি চাই, কিনে এসছো, কিনে এসছো? বিস্কুট, বিস্কুট খেতে এসছে, মোবাইল দেখতে দেখতে খিদে পেয়ে গেছে। আমাদের সবার গায়ে কম্বল চাপা দিয়ে রেখেছি, ঠান্ডায় খুলতে ইচ্ছে করছে না, যে ঠান্ডা, তাই না শোনা? দিচ্ছি বিস্কুট। এই আমাদের খাবার বেড়ে নিয়েছি, এটা মেয়ের, ওইটা ছেলের, এটা আমার। কার্পেটটা ধুয়ে দিই। খেতে এসে এই মেয়ের যত বাহানা, কি হয়েছে বল, কি লাগবে? তোমারে বকছি, তুমি দুষ্টামি কেন করো, ওই জন্যই তো বকছি তোমারে। বাবা রাগ করেছে, আসো মা, আর বকবো না, ভাত খাও। ওহো সরি, আসো ও পাখি।
আমরা রেডি যাচ্ছি মাংস আনতে আমাদের কাছের বাজারে। পুরো পরিবার ধরেই যাচ্ছি, শুধু একজন বাকি, সে ডিউটিতে আছে। এই যে আমার দুটো পেঙ্গুইন, এই ছোট পেঙ্গুইন, এই বড় পেঙ্গুইন। চলো চলো চলো, দৌড়াই না, পড়ে যাবা, দৌড়াই না। এই সবে আসলাম বাজার থেকে, গিয়েছিলাম 4টের সময়, আসলাম 5টার সময়। ও উপরে জামা কাপড় ছিল ছাদে, ওগুলো আনা হয়েছিল না, তো এখন নিয়ে আসলাম। আর এই হচ্ছে আমার বাজার, মাংস এনেছি, আটাও এনেছি। তো রান্না বান্না করি। এই মাংসের জন্য এত খাটনি, কষ্ট করে যেতে হলো আবার আসতে। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 7:45 মতো। তো আগে কথাই শুনেছিলাম বিপদ কখনো বলে কয়ে আসে না, সেটা এইবার প্রথম নয়। এর আগেও আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে, আর আজকেও সেম তাই। মানে কি বড় বিপদের হাত থেকে যে আজকে বেঁচেছি, না বাঁচিয়েছে ভগবান, সে ভগবান ছাড়া আর কেউ জানে না। মানে কি বলবো, আমার আর বলার ভাষা নেই। তোমরাই সত্যি ঘোরো ঘোরো মা ঘোরো। জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভীষণ ফুলে গেছে আর একদম রক্ত জমা হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বড় বিপদের হাত থেকে যে বেঁচেছি, ভগবান বাঁচিয়েছে। কিভাবে বানাবো বলো? সব রেডি করছিলাম আমি মাংসটা রান্না করব বলে। এই মুহূর্তে 2 ভাই বোন বিছানায় উঠেছে, তো শব্দ পেয়ে আমি ঘুরে দেখতে দেখতেই ঘটনাটা ঘটে গেল। মানে দুজনে দৌড়াদৌড়ি খেলছিল, বড়টা ছোটটাকে ধাক্কা মেরেছে, আর সেই ধাক্কা খেয়ে যে খিড়কির যে ফ্রেম আছে সেই ফ্রেমের উপর যে পড়েছে। তো এর আগেও অয়ন ছোট থাকতে একবার এই রুমে যখন আমরা ছিলাম, তখন ও এরকম খিড়কিতে পড়ে ওর পিছন সাইডটা, ব্রেনের এই সাইডটা কেটে গেছিলো, সেখানে সেলাই লেগেছিল। সেটাও এরকম সন্ধেবেলায়। তো তখন থেকে একটা ভয়। তারপর তো ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হলোই। হ্যাঁ বাবা, সেই অ্যাক্সিডেন্টের পর তো পুরো মানে মনের মধ্যে একটা ভয় বসে গেছে, না জানি কখন কি হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। আজকেও সেম সেরকমই হলো। দেখো, দেখি মা গুলো বোঝা যাচ্ছে কিরকম ভাবে ফুলেছে, ফেটে বেরোয়নি রক্তটা, কেটে যে মাথাটা, মানে আমি কি বলবো, আমার মুখ দিয়ে যে এখন কি বেরোচ্ছে। আসলে নিজের চোখে দেখেছি তো এইসব। ছেলের বেলায় তো খুব বিভৎস হয়ে গেছিল, মানে সেটা চোখে দেখা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো মনে এখন খুব খারাপ খারাপ কথা আসছে, এটাও হতে পারতো, ওটাও হতে পারতো। ভগবান সত্যিই সহায় আছেন, উনি না থাকলে আজকে অনেক বড় ঘটনা ঘটে যেত। কিন্তু খুব জোরেই পড়েছে, আমার চোখের সামনেই হয়ে গেল। মানে আমি ঘুরে ওদের থাম বলতে বলতে এরই মধ্যে ঘটনাটা ঘটে গেল আর কি। রাগ হয়ে মুখ উল্টো দিকে ঘুরিয়ে আছিস, দেখাবি না বলে। কতবার বলেছি বিছানায় খেলিস না, বিছানাটাও ভাঙবে, তোরাও ব্যথা পাবি। হলো তো ওদের খেলা, যত খেলাই লেপ ক্যাথার উপরে এই বসে দৌড়াদৌড়ি খেলা। তোর বাবা ডিউটি থেকে এসে দেখে আবার ডক্টরের কাছে গেছে একটা ফটো তুলে নিয়ে। যতই হোক, ডাক্তারকে না দেখানো পর্যন্ত মনে শান্তি নেই আর কি। কীরকমভাবে ফুলেছে দেখতে পাচ্ছ? একবার ডাক্তারের সঙ্গে যদি দেখাতে পারতাম ওকে, তাহলে আমার মনটা আরও শান্তি হতো। তোর বাবা বললো আমি এইভাবেই দেখিয়ে আসি ডাক্তারকে, কি বলে, তারপরে দেখা যাক কি করা যায়। তো রাতও হয়েছে, কোথায় যাব বলো এরকম। আমার রান্নাও হয়ে গেছে, এই যে মাংসর ঝোল আর রুটি বানাবো বলে আটা মেখে রেখেছি, এখনো বানাইনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের দিনটা তো এইভাবেই শেষ হলো। এখন রাত্রের বাজে 10:30, আর বিছানা হয়ে গেছে, এবার ঘুমোতে যাবে। 2 ভাই বোন শুয়ে পড়েছে, এবার আমাদের পালা। তো লাইট এখনই অফ হয়েছে। চলো তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।